শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই যে আমার বর সকালবেলায় নিয়ে এসছে কচুরি তরকারি, আর এখানে আছে এই যে জিলেপি। আর আজকে সকাল থেকেই বেশ সুন্দর রোদ উঠেছে। কালকেও দিনটা বেশ ঝলমলে ছিল, আর আজকেও দিনটা বেশ ঝলমলে, একদম ঝলমলিয়ে সূর্য উঠেছে। আর দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর আজকে যেহেতু রবিবার, মেয়েকে সকাল সকাল আমি পাঠিয়ে দিয়েছি ড্রয়িং ক্লাসে। আর এই যে পুরো খাবারটা খায়নি, ওটস দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে দিয়েছিলাম ওকে, ও পুরো খাবার খায়নি। আর সকালবেলায় উঠেই বড়মশাই বাজার থেকে এসেছে, দুধ এনেছে, দুধটা জাল দিয়ে দিয়েছে। এখানে পাউরুটি, ওখানে মুগ ডাল, আর এখানে আদা পেঁয়াজ আলু। রান্নাঘরের অবস্থা ডিপ ক্লিন করতে হবে, বেশি দিন হয়নি ডিপ ক্লিন করেছি। আর আমি যে এই ব্লগটা শুরু করেছি তার 2-1 দিন আগে আমি ডিপ ক্লিন করেছিলাম। এই যে তেল চিটে তেল কাজটা পড়ে গেছে। রান্নাঘর তো তেল চিটে পড়বে, তেল কাজটা হবে। তারপরও ওই ডিপ ক্লিন করার পরও মাঝে মাঝে আমি ন্যাকড়া টাকড়া দিয়ে মুছে দিই। কিন্তু এই যে মাকড়সার জাল রোজই হয়, রোজই মাকড়সার জাল হতে থাকে। তো এই আমার রান্নাঘরের অবস্থা। আর এই যে দেয়ালগুলোকে সাবান টাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে গরম জল করে ঘষেছিলাম, আবার কালচিটে পড়ে গেছে। এই নোংরা রান্নাঘরের অবস্থা ঠিক আছে? এই তো দেখে নিলাম, এই দেয়ালটাকে 2-3 দিন আগে এতটাই নোংরা হয়ে গেছিল, এই জায়গাটা কালো কালো ছোপ ছোপ আমি ঘষে পরিষ্কার করেছিলাম। আর সূর্যের আলোটা আসছে বলে না, সেই যে সানলাইটটা রিফ্লেক্ট করছে, সেই জন্য কিন্তু দেয়ালটা অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি পরিষ্কার করেছিলাম, আবারও নোংরা হয়ে গেছে। কি আর করাবে। আর আমার রান্নাঘরে এই যে কৌটো কাউটির অবস্থা দেখতে পাচ্ছেন, কতটা নোংরা জমেছে। এক এক সময় এক একটা রান্না করতে করতে টুকটাক করে একটা একটা করে কৌটো মুছি, যে টুকটাক একটু মুছেছি, আবার বাকি কৌটোগুলি যেগুলো ব্যবহার হয় না, কি অবস্থা। তো এই হচ্ছে আমার নোংরা রান্নাঘরের অবস্থা। এই যে এই টুলটাকেও 2 দিন আগে মুছেছি। সবকিছুই নোংরা হয় রান্নাঘরে, বেশি নোংরা হয়, কারণ কি ওই তেল কাজটাটা ওঠে তো। এই আমার রান্নাঘরের অবস্থা। আর এখানটাতে রাখি আমি তরকারির খোসা খোসাগুলো জমাই, গাছের গোড়ায় দেবো বলে। এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা, সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আর এটাকে আমি ডিপ ক্লিন করবো, করার পরে কীরকম লাগবে দেখতে সেইটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমার রান্নাঘরের চেহারা, আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম। তো দেখা যাক আমি কতটা রান্নাঘরটার চেহারাটা পাল্টাতে পারি। আমি তো আমার মতন করে চেষ্টা করব, দেখা যাক কতটা হয়ে ওঠে। ছেলে এখনও ওঠেনি, তো আমার বরের আবার খুব খিদে পেয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাবে তো, ও না গরম গরম খেতে খুব পছন্দ করে। তো বলছে ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি দিয়ে দাও আর তুমিও খেয়ে নাও। কিন্তু আমার তো খিদে পায়নি, আমি পরে খাবো। ওকে দিয়ে দিলাম, আর ছেলেকে বারবার ডাকছি, দেখা যাক ও কখন ওঠে। তো যাই হোক, আমি এখন কাজে হাত দিয়ে দিই। আমার কাজকর্ম শুরু করে দিয়েছি, আর জানালাটা বন্ধ করতে বাধ্য হয়েছি। কারণ কি, আমাদের বাড়ির সামনেই না কোথায় একটা কোনো মন্দিরে পুজো হচ্ছে, কয়েকদিন ধরেই গান টান হচ্ছে। ওই জন্য কালকেও ভিডিও করেছি, ছাদে ভয়েস দিতে হচ্ছিল একটু, কারণ কি সেই গান যদি একটু ঢোকে কপিরাইট ক্লেম করে যাবে। তো আমি এই কোণটাকে পরিষ্কার করলাম। এখানে আমার যাবতীয় নুন হলুদ জিরে এই সমস্ত মশলার কৌটোগুলো থাকতো, আর এগুলোকে রেখেছিলাম এই কাঁসার থালটাতে। তাও সেই বুদ্ধিটা আমার মাথায় আসেনি। আমার বান্ধবী একদিন আমার বাড়িতে এসেছিল, সেই আমার ছোটবেলার বন্ধু, সেই এসে গুছিয়ে দিয়ে গেছিল। তো এই যে গাডারও ফেলি, গাডার যখনই আসে হাতে, কখনো কোনো কারণে কোনো জিনিস আসলে সেই গাডার না মশলার পাতি কৌটো রয়েছে তো পাশে রাখতাম, আর সেই গাডার সেই থালার মধ্যে কিভাবে আটকে গেছে জানি না। এগুলোকে আমি কিভাবে পরিষ্কার করবো এখন। তো ছোটখাটো জিনিসগুলোকে তুলে সব পরিষ্কার করে নিচ্ছি। এখন ওভেনটাকে নামিয়ে নেবো, তা না হলে পরে এই জানালা সব সাবান দিয়ে ঘষবো তো খুব অসুবিধা হয়ে যাবে, তাই। আর এই যে এই কালকে বিরিয়ানি আনা হয়েছে, তো এই কৌটোগুলো মেজে ঘষে রেখে দিয়েছি। আমার এরকম একটা শখ, আপনাদের কার কার এরকম শখ থাকে জানি না, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমি ভাবি এগুলো কেন ফেলবো, রেখে দিই, যদি কখনো কোনো কাজে লাগে। হয়তো কেউ আসলো, কাউকে কোনো খাবার টাবার, বাড়িতে লোকজন আসলে পরে খাবার দিতে লাগে, বা অনেক সময় নিজেদেরই এমন কোনো জিনিস আছে যে কৌটোটা কন্টেনারে আমরা ঢাকা দিয়ে রাখতে পারি, সেই জন্য রাখি। আবার অনেক সময় এমনও দেখা যায় কোনো কাজেই লাগে না। আর বাসনগুলো ধুয়ে ধুয়ে আমি এখানটাতে রাখতাম, আর এখানে রাখলে এই যে জলে ভিজে না টপটপ টপটপ করে জল পড়তো। তো সেই কারণে আমি গামলাটাতে রাখি, আর কয়েকদিন ছাড়া ছাড়া গামলার সব বাসন নামিয়ে জল জমে, এখনো জল জমে আছে। গামলাতে রাখলে জলটা চারিদিকে ময় হচ্ছে না। আর ছোট ছোট যেমন হাতা খুন্তি চামচ এই সমস্তগুলো ছোট ছোট বাটিগুলোকে এখানে রাখি, কারণ কি সেগুলো এখানে রাখলে আমি আর খুঁজে পাবো না। আর বড় বড় যে আমার বাসনগুলো রয়েছে সেগুলো সব এই গামলাতে রাখে। তো মোটামুটি কাজকর্ম চলছে। এখন পুরো রান্নাঘরটাকে আমি ফাঁকা করব, করে তারপরে আমি ঘষাঘষির কাজ শুরু করব। গরম জল করে নেবো, গরম জল করে তারপরে ঘষ। এখন বাজে 9টা 15। আমার রান্নাঘরটা অনেকটাই ফাঁকা করে ফেলেছি।
আরও টুকটাক কাজ আছে, এগুলোকে মেজে ঘষে তুলতে হবে। আর তার মধ্যে আমার ভীষণ খিদে পেয়ে গেছে। কলাগুলো যেমন আছে ঝোলানো থাক, অসুবিধা নেই, ওগুলো তো ঝুলছে। তো মাঝখানে আবার একটু বাথরুমে গেলাম, তারপরে ভীষণ খিদে পেয়ে গেছে। এখন আমি খেয়ে নেব, নিয়ে তারপরে আবার কাজ শুরু করব। আর ছেলেটা এখনো ঘুম থেকে ওঠেনি, বারবার ডেকে আছি। ছুটির দিন ভাবি খালি সারাদিন পড়ে পড়ে শোবে। বাবু ওঠো না, হাই, ফ্যান বন্ধ করে দেবো কিন্তু। ওঠো 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 ওঠো। টিফিন খাওয়া হয়ে গেল। আর এই যে কিছু খেলেই তো বাসন জমে, আবার প্লেট জমলো। তো এই সমস্তগুলোকেই আমি এখন পরিষ্কার করে নেবো। আর রান্নাঘরের অবস্থাটা দেখাই। এই যে এইখানে হামনদিস্তাটাতে তো আমি মশলা বাটি, আমার তো এখনো ঘরে শিলনোড়া আসেনি। তো হামনদিস্তাতে মশলা বাটি যে ভীষণ জং ধরে ধুয়ে রাখার পর, সেই জং পরে পরে কি অবস্থা হয়েছে। পুরো স্কচ ব্রাইট আর সাবান গোলা জল দিয়ে গম জল করে ঘষতে হবে। গম জল না দিলে নোংরা তেল কাজটা উঠবে না। আর বড়মশাই বাজার গেছিল, এই যে ছাতু নিয়ে এসছে। ছাতু তো আমার ছেলের জন্য রেগুলার লাগে, মাঝে মাঝে একটু। আর চা করতে বলেছিল আমাকে, আমি বলছি চাটা হবে না, দেখছো না সব জিনিসপত্র বার করে দিয়েছি, চা করতে হবে, বকা দিয়েছি। তাই জন্য হয়েছে ফ্লাক্সে করে চা নিয়ে আসলো। ভাই ঠিক আছে, চা করতে হবে, আমি চা নিয়ে আসি। আর ও বাজার থেকে এখন নিয়ে এসছে এই ছাতু আর ওলকচু, কাঁকরোল, করলা আছে এখানে, করলা, কাঁকরোল আর বাঁধাকপি। দেখা যাক কি রান্না করতে পারি, কতটা পারি, কখন এই সমস্ত পরিষ্কার করা হয় সেই বুঝে রান্না বান্না করবো। কতটা পরিষ্কার হবে জানি না, বাট অনেকটাই দাগ উঠেছে। একটু এই যে গাডার যে পচে ছিল না, এই যে কাছে গিয়ে একটু দেখো, একটু একটু কালো 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 রিং 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 মতন দাগ রয়ে গেছে। এই যে গাডার পচে গেছিল, যেগুলো লেবু দিয়ে তুলতে হবে, লেবু ছাড়া উঠবে না। আর এখানে আমি গরম জল করে নিয়েছি, এই যে 1 ডেচকি গরম জল করে নিয়েছে। তার মধ্যে সার্পের গুঁড়ো দিয়ে দিয়েছে, গরম জল দিয়ে দিয়ে এই সমস্ত ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করলে কিন্তু এগুলো পরিষ্কার হবে না। এই কৌটোগুলো গরম জল দিয়ে পরিষ্কার করবো। আর ওয়ালে যে নোংরা, তারপরে যে গ্রিল, সবই কিন্তু আমি গরম জল দিয়ে আর স্কচ ব্রাইটে দিয়ে দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো। ব্যাস একটু আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। আর ছেলে এখন টিফিন খাবে, তো একটু আমাকে হেল্প করে দিল পাশার থালাটা মাজবার সময়। তো আমি ভাবলাম না, আমি ট্রাইপডের মধ্যেই বসাই মোবাইলটাকে। তো এখানেই ফিট করে নিয়েছি, নিয়ে কৌটোগুলো পরিষ্কার করছি। আমি কৌটোগুলো কীভাবে পরিষ্কার করছি দেখুন। ভেতরে যে জিনিস আছে থাক, এটাতে আছে হোমিওপ্যাথিক ওষুধ। আমার একবার গলায় কাটা ফুটে গেছিল, এত কষ্ট পেয়েছিলাম। তো আমাকে গলায় কাটা দূর করার জন্য হোমিওপ্যাথিক ওষুধ আনতে হয়েছিল। তো সেই ওষুধ খেয়েছিলাম, ঠিক ঘন্টা 4-এর মধ্যে আমার কাটা গলে গেছিলো। তাই ওষুধটা যত্ন করে রেখেছি, আর ব্যবহার হয় না। এখন আর কারোর গলায় কাটা ঢুকছে না, ঘরে ওষুধ আছে বলে। সেই জন্য ওষুধগুলোকে এই কৌটোটাতে রেখেছিলাম, ব্যবহার হয় না তো। আসলো আর এসে হা করে কিছুক্ষণ তো থতমত খেয়ে তাকিয়েছিল যে এগুলো কি কি অবস্থা। কি শিখেছো আজকে? কি শিখেছো? আউস। আউস আউস মানে কি? হাউস 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 ব্যানানা। যা মেয়েকে টিফিনটা এখন খাওয়ালাম, সকালে তো টিফিনটা খায়নি, তো সেই জন্য জোর জবরদস্তি এখন ধরে টিফিনটা খাওয়ালাম। আর আমি যে গরম জল করেছিলাম, করে এগুলো পরিষ্কার করছিলাম, জলটা সাবান জলটা ঠান্ডা হয়ে গেছে। আর ওভেন তো নামিয়ে দিয়েছি, কি করবো, যেন নিচেই ওভেনটাকে ধরিয়ে জলটা গরম করে নিচ্ছি, নিয়ে তারপর আবার পরিষ্কার করবো।
চাপের জায়গাটা ভালো করে দেখো। সময় হচ্ছে এখন 11:11। আমার কিচেন পরিষ্কার হলো। এই যে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখে নিন, ঘেমে অস্থির হয়ে গেছে একেবারে। এই যে কমপ্লিট হলো আমার কিচেন পরিষ্কার, ব্যাক ক্যামেরা করে একটু ভালো করে দেখাচ্ছি। এই যে আমার বেসিন আর ওভেনের মুখগুলোকে ধুয়ে রেখেছি। এই যে জানালা, এই যে জানালার পাল্লা যতটা সম্ভব পরিষ্কার করেছি। হ্যাঁ একটু দাঁড়াও মা। এই যে ওয়ালগুলো দেখুন, এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে, একটু ময়লা নেই, একটু ময়লা নেই, পুরো ডিপ ক্লিন একদম। গরম জল সাবানগুলো জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম। আর এই কিছু কিছু দাগ না ওঠেনি, অনেক চেষ্টা করেছি, উঠলো না, কি আর করবো। তো যেটা বলছিলাম, খালি ইস্যু পেয়েছে বলছিল, ওকে ইস্যু করে দিলাম। আর এই যে কতটা পরিষ্কার করতে পেরেছি দেখুন। এই যে ঝুল ভর্তি ছিল এই ভেতরে পুরো পরিষ্কার করলাম। দেয়ালের দাগগুলো উঠছে না, এই যে মেঝের দাগ উঠছে না। এই যে এটা কি অনেক সময় মোচা টোচা বা কচু এনে রাখা হয় বস পরে, সেই দাগ এগুলো আর উঠছে না। এই যে ইন্ডাকশনটাকে পরিষ্কার করলাম আমি আমার সাধ্য মতন, এর থেকে তো আর বেশি পারছি না। আর ওইগুলো নামাইনি, ওগুলো গাছের কিছু ওষুধ টষুধ রয়েছে, তারপরে কিছু ওই ইনসেকটিসাইড রয়েছে ওর মধ্যে, মেডিসিন। আর কলাগুলো ঝুলছে, মেয়েকে একটা কলা দিলাম, খিদে পেয়েছে বললো, তাই জন্য ওকে একটা কলা দিলাম। এই আমার কমপ্লিট হলো। এখন আমাকে এই জিনিসগুলো জায়গা মতন সব ঢুকাতে হবে। তো এখন আমি সব জায়গা মতন জিনিসটা ঢুকিয়ে নেবো, জিনিসগুলোকে ঢুকিয়ে নেবো। এই যে রান্নাঘরে আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখা হয়ে গেল। আর কোথায় কোন জিনিসটা রেখেছি সেটা দেখাচ্ছি। ইন্ডাকশানের ওপর আমি সবসময় দুধের সসপ্যানটা রাখি, তো সেটা এখানে রেখেছি। আর ছোটোখাটো ওই চা পাতার কৌটো, ছাতু, হেনা তেনা, হ্যাঁ এই সমস্ত কৌটোগুলো এখানে রেখেছি। আর হামুদিস্তা যেখানে রাখতাম সেখানে রেখেছি। সরষের তেলটা, বেশি সরষের তেলটা এখানে থাকে, আর অল্প অল্প করে সরষের তেল এখানে, এই যে এখানে একটা রাখি বোতল সরষের তেলের। আর বাসনগুলো যেমন গামলার মধ্যে এখানে রাখি, তো বাসনের গামলাটা এখানে রাখলাম। জলের বালতিটা, খাবার জলের বালতিটা এখানে রেখেছি। আর চায়ের কাপ, চামচ, হ্যাঁ, তারপরে ওই যে পিলার, নাইফ, এগুলোকে আমি এই প্লেটটার মধ্যে এখানে এভাবে রাখি। আর এখানে আটা ময়দার কৌটো রয়েছে, তারপরে ওই রয়েছে সোয়াবিনের কৌটো, এখানে চিনির কৌটো। আর এইটা রেখেছি, এর মধ্যে আমার বর 10টা-12টার বেশি ডিম কখনো আনে না, তো ডিম আনলে আমি এটার মধ্যে করে রাখি। আর ওইখানে আরেকটা জিনিস দেখানোর আছে, এই যে সোলার একটা বক্স মতন, এর মধ্যে চায়ের কাপগুলো কিনেছিল, তো এটা আমার এত ভালো লেগেছে আমি ফেলিনি। এটার মধ্যে এক এক জায়গায় এক একটা খোপে এক একটা জিনিস রেখেছি, কোথাও গাডার, কোথাও মশলার প্যাকেট ছোট ছোট, আর ছোট ছোট যে বাটি প্লেটগুলো রয়েছে, আর এক্সট্রা কিছু কাপ, মোটামুটি যে কটা কাপ লাগে এখানে রেখেছি, আর এক্সট্রা কাপগুলো ওখানে রেখেছি। আর কাচের গ্লাস আর ছোট প্লেট এই ভেতর দিকে, হাতা খুন্তি এখানে। এই আমার রান্নাঘর গুছানো হয়ে গেল। আর এখানে তো সবসময় যেটা করি, তরকারি খোসাগুলোকে জমাই, সেই আবার জমাবো, আবার বাইরে ফেলবো। আর এই যে সব রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা, ভীষণ ঘেমে গেছি আমি এখন, পুরো মানে জামা চিপলে, নাইটি চিপলে না জল বেরোবে, এরকম অবস্থা। আমার ঘরটা ঝাড় দেওয়া হয়নি এখনো, কারণ কি আমি রান্নাঘরটা পরিষ্কার করবো বলে আমি ঘর ঝাড় দিইনি, বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে স্নান করে তারপরে জানি না কি রান্না করতে পারবো। অলরেডি এখন 11:15 বাজে। যদি সেরকম কিছু দিশে না পাই, আমি আলু সেদ্ধ ভাত করে ফেলবো। তো ঠিক আছে, আমার এই কিচেন ডিপ ক্লিন ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোথাও আমি জিনিসপত্র কিছু ভুল করে রেখেছি কিনা, হয়তো এইটা এখানে রাখা উচিত না ওখানে রাখা উচিত, সেরকম কিছু মনে হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা ঠিক করে নেব। ঠিক আছে, এই যে ভাত করলাম, মুগ ডাল সেদ্ধ। বর বলছে আজকে এত খাটাখাটনি হয়েছে, আর বেশি কিছু রান্না করতে হবে না, সেদ্ধ ভাত করো। আর এখানে আলু মাখবো ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। ভেবেছিলাম কচু আর আলু একসাথে সেদ্ধ করে মাখবো, কিন্তু কচুটা কাটার পরে ধুতে গিয়ে এত হাত চুল করছিল, ভয় আমি আর কচুটা সেদ্ধ করলাম না। বরকে বললাম ঘরে লেবু নেই, বললাম তুমি রাতে লেবু আনবে, কালকে হোক বা আজকে রাতে হোক, যখনই হোক, এটা লেবু ছাড়া খাওয়া যাবে না, যেটাই রান্না করি না কেন এটাকে লেবু দিয়ে সেদ্ধ করতে হবে, তারপরে খেতে হবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।